নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ধুন্দুল দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি, যেটা রুটি ভাত দুইয়ের সাথে খেতেই দারুণ লাগে। রান্নাটা করার জন্য এখানে 1 কেজি পরিমাণের ধুন্দুল ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে এইভাবে পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটা মশলা আমাদের রেডি করে রাখতে হবে, যার মধ্যে আছে চিনে বাদাম আর তিল। সাদা তিল আর চিনে বাদাম দুটোকেই সমান পরিমাণে নিয়ে হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে অল্প অল্প জল ব্যবহার করে এরকম একটা ফাইন পেস্ট রেডি করে রাখতে হবে। এবার রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করতে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে এইভাবে একটু পাতলা পাতলা সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তার সাথে 3-4টের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার এই দুটোকেই ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 1-2 মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আঁচটা এই সময় একটু বাড়িয়েই রাখতে হবে। তো এখানে মোটামুটি 2 মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটাও এই দুটোর সাথে ভালো করে মিক্স করে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো মাঝারি আঁচ করে দিয়ে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু নিরামিষভাবেও করা যায়। আমি পেঁয়াজ রসুন দিচ্ছি, এতে করে একটা টেস্ট বেশ ভালো হয়। ধুন্দুলের যে একটা গন্ধ হয় সেটা চলে যায়, বেশ টেস্টি হয়। আপনারা এটা বাদ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি এখানে 1 চা চামচের মতনই লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখে মনে হচ্ছে যে মশলাটা শুকিয়ে গেছে, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা জল দেব না। যেহেতু ধুন্দুল দিয়ে রান্নাটা করছি, ধুন্দুলের থেকে কিন্তু অনেকটাই জল ওঠে আর পরে সেই জলটা টানাতে অনেক সময় লেগে যায়। তাই এই রান্নায় একদমই জলের ব্যবহার করলে চলবে না। ধুন্দুলটা দেওয়ার পর সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা আমরা একটু মাঝারি করেই রাখবো। ধুন্দুল বা ঝিঙ্গের যে কোনো রেসিপিতেই কিন্তু আঁচ মাঝারি করে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করলে অত বেশি জল ওঠে না। আর কিন্তু ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করলে কিন্তু অনেক বেশি জল ওঠে আর পরে সেই জলটা টানাতে অনেক অসুবিধে হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, মোটামুটি 1.5 চা চামচের মতো নুন দিয়েছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিটের জন্য এটা মাঝারি আঁচেই ঢাকা দিয়ে রান্না করতে হবে। এবার 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে এই সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে জল ওঠা শুরু হয়েছে। আরও 2-3 মিনিট এটাকে এইভাবেই ভালো করে রান্না করে নিয়ে এর মধ্যে যে আমরা তিল আর চিনি বাদামটা বেটে রেখেছিলাম সেটা মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু পুরোপুরি নিরামিষভাবে করলেও বেশ ভালো হয় খেতে। যারা নিরামিষভাবে করতে চান এটা নিরামিষভাবেও করতে পারেন। এই তিল আর চিনি বাদাম বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে আরও 4-5 মিনিটের মতো ভালো করে রান্না করতে থাকতে হবে, কারণ এর থেকে যে জলটা এক্সট্রা উঠবে সেটাকে টানিয়ে নেওয়াটাই আমাদের এবার কাজ। আর এর মধ্যে অন্যান্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। স্বাদের জন্য শুধু লাস্টের দিকে একটু চিনি অ্যাড করতে হবে। আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আরও কিছুক্ষণ, যতক্ষণ না মনে হয় যে গ্রেভিটা অনেকটাই টেনে গেছে, ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। মোটামুটি আরও 4 মিনিটের মতো এটাকে আমাদের ভালো করে মাঝারি আঁচ রেখেই টানিয়ে নিতে হবে। এখন 4-5 মিনিট পর আমি আরেকবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তলায় যেহেতু আমরা বাদাম আর তিল দিয়ে রান্নাটা করেছি একটু ধরে যাচ্ছে, তো এটাকে খুন্তির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর আঁচটা আমাদের বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের ধুন্দুল দিয়ে তৈরি এই রেসিপি। এটা রুটি ভাত দুইয়ের সাথে খেতেই অপূর্ব লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।